মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি এলে এই বাংলাতে ঘরে ঘরে আলো জ্বালাতে। আজকে বাঙালি বিহার পেয়ে গেছে নবীর ঘর। আজকে বাঙালি বিহার পেয়ে গেছে নবীর ঘর। তুমি খুলে দিয়েছো ইলমের পাখনা। তুমি মোদের জানের যারা বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের যারা বলিছে সবই দিওয়ানা। মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। अब शेर सुने। তুমি কালিমি সাবর চিশতি জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি কালিমি সাবর চিশতি তাই তো দিওয়ানা করেছে মস্তি। তাই তো দিওয়ানা করেছে মস্তি। মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান। মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান। চাঁদের মতো চেহারা সৈয়দ মাসুদ নাম খানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। अब मसमुद मेरा की करामात বলছি শুনুন। যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো ইয়া খোদারা। বলিছে গো ইয়া খোদারা। একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা। একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা। মসরুর মিয়ার জবাব কোথাও পাবে না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তুমি মোদের জানের তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। क्या पता मैं कितना दिलरुबा मदीना है खुद में
पहुँचने का अरे रास्ता मदीना है, खुद में पहुँचने का रास्ता मदीना है। जी हाँ लिखो क्यों टाका लिया देखे टाका तेरा जान ছেলেদের কয়টা হয়েছে? 9টা। একজন তো 100 টাকা দেয় না, কমপক্ষে 10। হুজুর দুলহা মিয়া আলাইহিস সালাম এমন দরজা বলি, একজন শায়ের বলছেন উল্টি ही चाल चलते हैं दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए। আল্লাহর ওলিগণ যখন দেখেন, আমরা দেখি তো চোখ চোখে দেখি, ওনারা দেখেন তো চোখ বন্ধ করে নিজের ওয়ালায়াতের পাওয়ারে আল্লাহ যে পাওয়ার দান করেছেন, আওয়ামে চাহনে वाला এবং ওনার দরবারে আসনে वाला দিল পর্যন্ত আল্লাহর খাস ওলিগণ দেখে নেন। যার জন্য বলছেন উল্টি ही चाल चलते हैं दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए। গোলামে কালিম সুনো মোহাম্মদ হোসেন দুলহা মিয়া, হুজুর দুলহা মিয়া আলাইহিস সালাম, ওনার একজন মুরিদের নাম বলছে, শুনুন, মারহুম আলহাজ মাওলানা তাইমুর হোসাইন কালিমি জীবনী বক্তা। জি এমনিতে চিনি, কার বাপ পরিচয় দেওয়া লাগবে না। জি কারণ মাওলানা তাইমুর জীবনী বক্তাদের মধ্যে একদম নাম্বার 1-এ ছিলেন। আমরা যত জীবনী বক্তা হতাম, আর বাঙালি এখন যতটা জীবনী বক্তা ঘুরছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, জীবনী গায়কদের মধ্যে নাম্বার 1 টপে ছিলেন মাওলানা তাইমুর রহমান তাইমুর হোসেন কালিমি সাহেব। পিয়ারপুর বাড়ি। গত রাতে ওনার গ্রামে আমার জালসা ছিল, উরসে দুলহা মিয়া, বৃষ্টির কারণে হয়নি, যার ফলে আমি যাইনি। মুয়াজ্জাব এটা মাদ্রাসা না, ওখানে উনি লেখাপড়া করতেন। তো একবার ছুটির টাইমে তো উনি নিজের দলের কয়েকটা ছেলেকে বলছে যে ভাই আমরা তো কালকে বাড়ি যাব, তো চলো কাটা শরীফ থেকে ঘুরে আসি। কেন? বলে হুজুর দুলহা মিয়া আমার পীর মুর্শিদ, ওনার সঙ্গে দেখা করাও হবে, আর হুজুর দুলহা মিয়ার দরবারে গিয়ে পোলাও খাওয়াও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বলছে? কোথায়? বারেলিতে মাদ্রাসায়। বলছে কালকে তো বাড়ি যাব, তো আজকে নিজের পীর মুর্শিদের সঙ্গে একটু দেখা করে আসি। আর একটা সাথীকে বলছে যে চলো হুজুর দুলহা মিয়ার সঙ্গে দেখা করাও হবে, আর একটু পোলাও খাওয়াও হবে। বলছে ঠিক আছে চলো। কয়েকজন ছেলে মিলে ওরা বারেলি থেকে গাড়ি ধরে চলে আসলো কাটরা শরীফে। কাটরা শরীফে এসে নামলেন, হুজুর দুলহা মিয়ার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, চা পান হলো। মাওলানা তাইমুর হোসেন কালিমি সাহেব বলছেন হুজুরকে যে হুজুর এবার ছুটি দেন, আমরা বারেলি যাব, মাদ্রাসায় যাব, নিজের সামানগুলো গোছাবো, ব্যাটিং পত্র গোছাবো, কালকে আমাদের গাড়ি আছে, কালকে বাড়ি যাব। তো হুজুর দুলহা মিয়া বলছেন যে বেটা बैठो जल्दी बैठो, जाना ही तो है, যাবেই তো, একটু বসো। তো বলছে হুজুর যখন বললেন তো বসে গেলাম। আবার কিছুক্ষণ পরে দেরি হচ্ছে, গাড়ি ধরতে হবে, এত দূর যেতে হবে, প্রায় 45 থেকে 47 কিলোমিটার রাস্তা বারেলি। তো হুজুর কিছুক্ষণ পরে আবার বলছেন হুজুর অর্ডার দেন আমরা যাই। তা আবার হুজুর দুলহা মিয়া বলছেন যে বাবা বসো, একটু পরে যেই বসো। কিছুক্ষণ এরকম বলতে বলতে কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে, যখন 3 নম্বরে মাওলানা তাইমুর সাহেব বলছেন হুজুর দুলহা মিয়াকে যে হুজুর অর্ডার দেন, গাড়ি পাবো না, আবার এত দূর যেতে হবে, কালকে আমরা আবার বাড়ি যাব, সামানপত্র গোছাতে হবে। তো বলছে বাবা তোমরা চলে যাওয়া তাড়াহুড়া করছো, তো পোলাও খাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে যাওয়া তো পোলাও খাবে না। আব মাওলানা তাইমুর পরেশান, আর যতটা সাথী এসেছে 4-5 জন এরাও পরেশান। বারেলিতে বলেছেন মাওলানা তাইমুর যে পীরের সঙ্গে দেখাও করা হবে, আর দরবারে পোলাও খাওয়া হবে। তো এটা তো আমরা 4 জন আর তাইমুর ছাড়া কেউ জানে না।
প্রায় ৪৭ কিলোমিটার পার্থক্য। মাওলানা তাইয়ুর হুসাইন তাজ্জুব হয়ে গেলেন। হযরতে দুলহানিয়া বলছেন, মাওলানা তাইয়ুর বেটা বসো, তাড়াহুড়া করিও না। বারেলিতে তোমরা বলেছো হুজুরের সঙ্গে দেখাও হবে, পোলাও খাওয়াও হবে, তো তুমি পোলাও না খেয়ে যাবে না। পোলাও রান্না চলছে, রান্না হলে তোমরা খাবে, তারপর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুলহানিয়া কালিমি উনার নাম, যিনি 50 কিলোমিটার দূরে মুরিদ কি বলছে ওটাও শুনে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ।